বহুদিন পরে কিন্তু এই বাড়িতে যাচ্ছি। হ্যাঁ সত্যি তাই। আর আমারও তো এই বাড়িতে একদম প্রথম দিন। বৌদিদি অনেক খুশি হয়ে যাবে আমাদের দেখে। চলো। ভাড়াটা কবে দেবে? আপনি তো জানেনই আমাদের অবস্থার কথা। দেখুন, আজকাল পরশু করে 5টা মাস হয়ে গেছে আপনাদের কাছ থেকে ভাড়া পাই। ভাড়াটা 2-1 দিনের মধ্যে ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে? আপনি অন্তত পক্ষে 7টা দিন সময় দিন আমাকে। আমি আর আপনাদেরকে বেশি সময় দিতে পারবো না। 2 দিন সময় দিচ্ছি, 2 দিনের মধ্যে ঘরের ভাড়া বুঝিয়ে দেবেন, নাহলে ঘরটা খালি করে দেবেন। আমি কিন্তু আর দ্বিতীয়বার আসবো না, একেবারে টাকা নিতে আসবো। বৌদি, এই লোকটা কে ছিল? আরে ভাই, তুমি ভালো আছো তো? বৌদি ভালো আছে? এসো এসো, ভেতরে এসো। কিন্তু এই লোকটা কে? ও তুমি ছাড়ো, তুমি ভেতরে এসো। আচ্ছা বৌদি, কি হয়েছে? কি হবে? কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি কিছু লোকাচ্ছ আমাদের থেকে। তোমার কাছ থেকে আমি কি লুকাবো? তোমরা কি আর আমাকে আগের মতো ভালোবাসো না? আসলে কি বলো তো, তুমি তো বাইরে থাকো, ওই কারণেই আর তোমাদেরকে কিছু বলতে চাইনি। এত টেনশন নেওয়ার কি আছে বৌদি? আমরা তো তোমাদের নিজেদের লোক। বলো না কি হয়েছে, প্লিজ বলো। আসলে কি বলো তো ভাই, এই 2 মাস হলো তোমার দাদার কাজটা ঠিকঠাক চলছে না। আর তুমি তো জানো, তোমাকে পড়াশোনা করাতে করাতে তোমার দাদার নিজের বাড়িটাও বিক্রি করে দিতে হয়েছে। আর এই কয়দিনে ওর জমানো যেটুকু টাকা ছিল সেটুকু এই রুমটা ভাড়া নেওয়ার পরে ভাড়া দিতে দিতেই সব শেষ হয়ে গেছে। সংসারেরও তো একটা খরচ আছে। আর এখন ওর কাজের এই অবস্থা, আমাদের কাছে এই রুমের ভাড়া দেওয়ার মতো টাকাটুকু নেই। ওই কারণেই উনি এসেছিল ভাড়াটা নিতে। তাহলে তোমরা এতটা প্রবলেমের মধ্যে রয়েছো, আর তোমরা আমাকে একবারও জানালে না? তোমার দাদাই আমাকে তোমাকে কিছু বলতে বারণ করেছিল। তুমি অত দূরে থাকো, শুধু শুধু টেনশন নেবে। তোমরা ছোট থেকে আমাকে মানুষ করেছো, আমার সব শখ আবদার সব কিছু পূরণ করেছো। আমার পড়াশোনার জন্য তো তোমরা নিজেদের বাড়িটাও